पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र श्री चरणे प्रणाम जानिए शुरू करছি আজকের এই পরিবেশনা। শ্রদ্ধেয় দাদা মায়ের প্রতিবারের মতো আমি আপনাদের সামনে হাজির হয়েছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শ, তার কথা, তার লীলা, তার আদর্শ সারা বিশ্বময়ে সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মূলত আমার এই প্রচেষ্টা। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন সঙ্গিনী আমাদের পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা সম্পর্কে কিছু কথা বলার জন্য। আসলে পরম পুরুষ যখন এই পৃথিবীতে আবির্ভূত হন, ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হন, উনি তার লীলা সঙ্গিনীকে সাথে করেই এই পৃথিবীতে আবির্ভূত হন। আমরা যদি ত্রেতা যুগে তাকাই, শ্রী রামচন্দ্র যখন পৃথিবীতে এসেছিলেন, স্বয়ং নারায়ণ রামরূপে অবতীর্ণ হয়েছিলেন রাজা দশরথের জ্যেষ্ঠ সন্তান হিসাবে। আর মা লক্ষ্মী সীতা দেবী হয়ে জন্ম নিয়েছিলেন জনক রাজার ঘরে। প্রকৃতির নিয়ম অনুসারে তার দুজনেই আবার লীলা হয়েছিল। দ্বাপর যুগে যদি আমরা থাকাই, সেখানেও শ্রীকৃষ্ণ আর সেই রাধারানীর যে লীলা আমরা প্রতিবারই দেখেছি। ঠিক তেমনি করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, আর আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং জগৎজননী শ্রী শ্রী বর্মা। তো জগৎজননী শ্রী শ্রী বর্মা ছাড়া শ্রী শ্রী ঠাকুর ছিলেন অসম্পূর্ণ। সেই জগৎজননী বর্মা সম্পর্কে জানতে গেলে তিনি যে লক্ষ্মী দেবী ছিলেন, তিনি মূলত ওনার কি অবদান রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ঠাকুর রূপে পরিণত করতে, এই বিষয়টা নিয়েই আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। দয়া করে ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আপনারা জানেন আমাদের বড়মার নাম হচ্ছে ষোড়শীবালা। খুব আদর্শ হাক করে মাতা মনমোহিনী দেবী এবং দিদিমা কৃপাময়ী দেবী শ্রী শ্রী ঠাকুরকে বিয়ে করিয়েছিলেন সেই বর্মা, মানে ষোড়শীবালা দেবীকে। তো বলে রাখি, শ্রী শ্রী বর্মা আমাদের, ওনার বাবার বাড়ি ছিল খুব গরিব ব্রাহ্মণের সন্তান ছিলেন শ্রী শ্রী বর্মা। কিন্তু সেই ব্রাহ্মণ ছিল নিষ্ঠা, পরম পুরুষের সাথে ওনার সম্পর্ক ছিল ভালো, অর্থাৎ ভগবানের একনিষ্ঠ দাস। তারই সন্তান হচ্ছে আমাদের জগৎজননী শ্রী শ্রী বর্মা। ওনার বিয়ে হয়ে যাওয়ার পর ঠাকুরের পরিবারে এসে, চক্রবর্তী পরিবারে এসে তিনি একজন আদর্শ গৃহবধূ হয়ে উঠতে চাইছেন। খুব কম বয়সে বর্মার সাথে শ্রী শ্রী ঠাকুরের বিয়ে হয়েছিল। মাত্র 11 বছর বয়সেই বর্মার সাথে ঠাকুরের বিয়ে সম্পন্ন করা হয়েছিল। তো বর্মার সংসার, একজন আদর্শ গৃহিণী একদিন পাশে বসে তার শাশুড়ি মাকে, অর্থাৎ মাতা মনমোহিনী দেবীকে খাওয়াচ্ছে। তো বিভিন্ন জাতের ব্যঞ্জন রান্না করা হয়েছিল। শাশুড়ি মায়ের থালায় তিনি বিভিন্ন ব্যঞ্জন পরিবেশন করছেন আর তৃপ্তি সহকারে তাকে দেখছেন। একটা পর্যায়ে শাশুড়ি মা বলছেন, মা, বৌমা আর দিও না, তোমার জন্য কিছু রেখে দাও। কিন্তু কে শুনে কার কথা? সেই বৌমা তাকে ভালো ভালো ব্যঞ্জনগুলা দিয়েই চলছেন, যেন দিয়েই তিনি তৃপ্তি পান। একটা পর্যায়ে মাতা মনমোহিনী দেবী বৌমার দিকে তাকিয়ে বলছে, বৌমা আর দিও না, সব তো দিয়ে ফেলে, তুমি খাবে কি দিয়ে? কিন্তু হঠাৎ একথা বলেই তিনি নিশ্চুপ হয়ে গেলেন, কারণ ওনার চোখটা তখন বর্মায়ের গলার দিকে পড়ে গেল। তিনি দেখলেন তাদের দেওয়া যে কানের দুল ছিল বর্মার কানে, সে কানের দুলটা আর দেখা যাচ্ছে না। তিনি জিজ্ঞেস করলেন, বৌমা, তোমার কানের দুল কোথায় গো? বৌমা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কিছু কথা বলছে। উত্তর দিচ্ছ না কেন বৌমা? কানের দুল কি তুমি হারিয়ে ফেলেছো? ও মা, এত দামি একটা কানের দুল তুমি কি হারিয়ে ফেলেছো? বর্মা তখন নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো কথা বলছে। ঠিক বর্মা যখন নিশ্চুপ হয়ে বসে আছেন,
মাতা মনমোহিনী দেবী কথা শুনে পাশে ঘরে ছিল দিদিমা, খুব কর্কশ মেজাজের মানুষ। উনি চলে আসলেন। কি হয়েছে রে? ভরমায়ের কানের দুল হারিয়ে যাওয়ার কথা শুনি তিনি রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। আরে দেখো গিয়ে হারিয়েছে না ওর বাবার বাড়িতে সেটা রেখে এসেছে। কারণ আমি আগেই বলে রেখেছি শ্রদ্ধা দমাইরা, ভরমায়ের বাবার বাড়ি ছিল খুবই গরিব। দিদিমা বিভিন্ন কর্কট ভাষায় বর্মাকে গালি দিয়ে চলেছেন, তার বাবা মাকে ছোটো করে অনেক কথাবার্তা বলছে। বর্মা নিশ্চুপ নিশ্চল হয়ে পাথরের ন্যায় তিনি মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে রইলেন। শ্বশুর মা অর্ধেক খেয়ে থালায় পানি দিয়ে হাত দিয়ে চলে গেলেন। দিদিমা রেগে অগ্নিশর্মা হয়ে আশপাশের বাড়ির লোকজনের কাছে বর্মায় চর্চা করতে লাগবে, কিন্তু বর্মা কারো কিছু কোনো অভিযোগ নেই, কারো কাছে কোনো কথাও নেই। তিনি নিশ্চুপ হয়ে বসে আছে। দিন চলতে থাকলো, বাড়িতে একটা থমথমে অবস্থা। সব কিছু ঠিক আছে, বর্মা কাজ করে চলেছেন, কিন্তু বর্মা মনে যেন শান্তি নেই। উনি যেন কোনো কিছু একটা না বলা কথা মনের মধ্যে ধারণ করে তিনি জীবন কাটিয়ে যাচ্ছেন, কোনো রকমে বেঁচে আছেন। বর্মার মুখের দিকে থাকালে তখন মনে হতো, কারণ ঠাকুরের অবর্তমানে ওই বাড়িতে যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা এত কম বয়সী একজন গৃহবধূকে মেনটেন্স করা খুব কষ্ট ছিল। যাই হোক, আমাদের বর্মা বহন করে চলেছে। অনেক দিন পর হঠাৎ বিকালবেলা শাশুড়িমা বারান্দায় বসে আছেন, আর দিদিমা পাশের বাড়িতে একটু ঘুরতে গিয়েছেন। বৌমা আমাদের বর্মা তিনি কলসি কাঁধে নিয়ে পদ্মার ঘাটে গিয়েছেন জল আনতে। ঠিক এই সময় পা গুটি পা করে হাঁটতে হাঁটতে এক পাশের গ্রামের এক জেলেনি, সধু নামে এক জেলের বউ আসছেন, হাতে একটা কাগজের পুটলি নিয়ে। তো এসেই মাতা মনমোহিনী দেবীর কাছে এসে সেই কাগজের পুটলিটা খুলতে লাগলেন। শাশুড়িমা দেখে জিজ্ঞেস করছেন, কিরে সধু, তোর হাতে এটা কি? কাগজের পুটলির মধ্যে কি আছে? তখন সেই জেলে বউ বলেছিলেন, আগে কর্তামা, বড়বাবুর দয়ায় আমার ছেলেটা এবারে বেঁচে গেল। আমার একমাত্র একটা ছেলে, তার খুব অসুখ হয়েছিল, তার চিকিৎসার জন্য টাকা পয়সার আমরা ব্যবস্থা করতে পারছিলাম না। ঠাকুরের কাছে এসেছিলেন আমার স্বামী। ঠাকুর এই কানের দুলটা দিয়ে বলেছেন, এটা বিক্রি করে তোমার ছেলেকে ভালো করে নাও। তিনি আমাদেরকে দান করেই দিয়েছিলেন, কিন্তু আমরা সেই ঠাকুরের দেওয়া সেই কানের দুলটা আমরা বিক্রি করিনি, আমরা সেটা বন্ধক দিয়েছিলাম। আজকাল আমাদের উপার্জন ভালো হয়েছে, আমরা কানের দুলটা ছাড়িয়ে এনে আমার স্বামী বললেন সেটা ঠাকুরের কাছে ফেরত দিয়ে দেওয়ার জন্য, তাই এটা ফেরত দিতে আমি এসেছিলাম। আপনি কি দয়া করে একটু রাখবেন? শাশুড়িমা তখন কানের দুলটি হাতে নিলেন। মনে মনে ভাবতে লাগলেন, এই দুলটার জন্য আমার এই অবুঝ বৌমাকে কত কোথায় না বলেছি। হায় হায়, অথচ তার স্বামী তার স্ত্রীর কাছে চেয়েছিল সেই দুলটা অন্যজনকে দিয়ে দেওয়ার জন্য। তিনি বিনা অজুহাতে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে তিনি দিয়েছিলেন, এবং দিয়ে তিনি তার শ্বশুরীকে তর্ক বিতর্ক করে বলেনি যে আপনার দেওয়া কানের দুল আপনার ছেলেই নিয়েছে। কিন্তু বর্তমান যুগে শ্রদ্ধা মায়েরা, আমরা যদি এমন একটা ঘটনা ঘটে যায় তাহলে আমরা কি বলবো? আমাদের সেই মায়েরা, অনেক মায়েরাই আছেন, সব না, অনেক মায়েরাই আছেন জারি দিয়ে শ্বশুর মাকে 10 কথা শুনিয়ে দেবে। কিন্তু আমার বর্মা সেদিন কোনো প্রশ্ন করেনি, কোনো কথার জবাব দেয়নি, তিনি নীরবে সয়ে গিয়েছিলেন সেই দিদিমার কটু কথা আর শ্বশুরিমার বৎসনা। এই ছিলেন মূলত আমাদের শ্রী বর্মা। তো শ্রদ্ধা দাদা মায়েরা, বর্মা সম্পর্কে যদি আমাদের জানতে হয়, বুঝতে হয়, আমাদের স্টাডি করতে হবে। বর্মা ছিলেন পরম লক্ষ্মী। ঠাকুরকে বর্মাকে বাদ দিয়ে
ঠাকুরের জীবন ছিল অচল। ঠাকুর তো একদিন বলেই ফেলেছেন, তোরা তোদের বর্মাকে দেখ, আমি যদি নারী হয়ে আসতাম তাহলে তো আমি ও হতাম। অর্থাৎ ঠাকুর বলেছিলেন বর্মা হচ্ছে ঠাকুরের অর্ধাঙ্গিনী। ঠাকুর যদি নারী হতেন তাহলে ঠাকুরের সেই নারী রূপটা হতো বড় মা। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি বড় মার গুরুত্ব কতটুকু সৎসঙ্গ। যাই হোক, শ্রদ্ধেয় দাদা মায়েরা, বড় মার একটু কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম। আমার এই আলোচনা যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। আর আমাদের পরবর্তী ভিডিওটা দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু।